হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে পারফেক্টভাবে পোলাও রান্না। এই পদ্ধতিতে পোলাও রান্না করলে আপনার পোলাও নরম বা শক্ত থাকবে না, একদম ঝরঝরে হবে। এই ভিডিওতে A to Z এই পোলাও রান্নার টিপস সহকারে দেখাবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পোলাও রান্নার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে নিব। এতে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিব কিছু আস্ত মশলা। আমি এখানে দিচ্ছি 5-6টা এলাচ, 4-5 টুকরা দারচিনি, 7-8 টুকরা লবঙ্গ আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। মশলাগুলো হালকা ভাজার পর যখন সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে, এই পর্যায়ে অ্যাড করে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর মশলাগুলো ভালোভাবে হালকাভাবে ভেজে নিব। ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই। একটু নরম হয়ে এলে এতে দিয়ে দিব আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে বা ধুয়ে রাখা চাল। চালটা অবশ্যই 20 বা 30 মিনিট আগেই ধুয়ে বা ভিজিয়ে রাখতে হবে। এতে কিন্তু পোলাওটা খুবই ঝরঝরে হবে। এটা কিন্তু পোলাও রান্নার প্রথম টিপস। এরপর পোলাও চালটা লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা ভাজতে ভাজতে যখন একটু সাদা সাদা হয়ে যাবে, এ পর্যায়ে অ্যাড করে দিব পানি। পানিটা অবশ্যই ফুটে উঠানো গরম পানি হতে হবে। এখন আমি চাউলের সাথে ভালোভাবে পানিটা মিশিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে চালটা যেন পাতিলের নিচে লেগে না যায়। এভাবে নেড়ে চেড়ে তুলে দিতে হবে। আর পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি, আপনি চাল যে পরিমাণে নেন না কেন, খেয়াল রাখতে হবে চালের উপরে যেন এরকম 2 গিরা পর্যন্ত পানি থাকে। এরকম কাঠির সাহায্যে মেপে নেবেন। এরপর অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর ফ্রোজেন করে রাখা মটরশুঁটি আমি হাফ কাপ পরিমাণ দিচ্ছি। মটরশুঁটির কোনো পরিমাপ নাই, আপনি যে পরিমাণ খেতে চান সেই পরিমাণে ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো আবার ভালোভাবে মিশিয়ে নেব। ফুটে ওঠা আগ পর্যন্ত ঢেকে রাখতে হবে। ঢাকনা তুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা লোতে রাখতে হবে। 1 মিনিট পর আবারও ঢাকনা তুলে নেড়ে নিব। চালটা এ পর্যায়ে একটু শক্ত থাকা অবস্থায় কিন্তু আমরা একটি হাতার সাহায্যে সাইড থেকে এভাবে পোলাওগুলো মাঝখানে এনে একটু চেপে রাখতে হবে। এরপর ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য দমে রাখতে হবে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা তুলে এরকম কাঠির সাহায্যে নিচ থেকে উপর এভাবে নেড়ে উল্টে পাল্টে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে পোলাও। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সাপোর্ট পেলে আমি সামনে আরো এভাবে এগিয়ে যেতে পারবো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাওর চাল। আপনারা পোলাওটা চাইলে গোবিন্দ বা বাসমতি চাল দিয়ে রান্না করতে পারেন। চালটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। পোলাও রান্নার জন্য একটি বড় প্যান বসিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে ফোড়নের জন্য দিব 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 5টা এলাচ, 4-5 টুকরা দারচিনি। ভাজা হয়ে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এভাবে পোলাওটা রান্না করলে বিয়ে বাড়ির একজ্যাক্ট যে স্বাদটা সেটা পাবেন। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো দেওয়ার পর লো হিটে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলার হিটটা যদি বাড়িয়ে রাখেন তাহলে চালগুলো নিচ থেকে লেগে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে। যখন দেখবেন নাড়ার সময় শনশন একটা আওয়াজ হচ্ছে আর চালগুলো সাদা হয়ে আসছে, তখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি 4 কাপ। এখানে ডাবল অর্থাৎ মোট 8 কাপ পানি ব্যবহার করব। এখানে আমি দুধ ইউজ করব, তাই এখানে প্রথমে আমরা 4 কাপ পানি দিচ্ছি। দিয়ে দেব 4টা কাঁচামরিচ, 1 কাপ গাজর কুচি, হাফ কাপের থেকে কিছু কম মটরশুঁটি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। গাজর আর মটরশুঁটি দেওয়ার কারণে পোলাওটা দেখতে খুবই কালারফুল দেখাবে। নেড়ে চেড়ে একটু মিশিয়ে অ্যাড করে দিব 2 কাপ দুধ আর 2 কাপ পানি, মোট 4 কাপ। তো এখানে 4 কাপ পোলাও চালের জন্য মোট 8 কাপ পানি ইউজ করব। সবশেষে অ্যাড করব 1.5 টেবিল চামচ লবণ। আপনারা আপনার স্বাদ মতো দিবেন। এবার আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে সবগুলো আবার উপকরণ মিক্স করে নিতে হবে। এরপর লবণটা আবার চেক করে নিব। লবণটা পারফেক্ট হলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত।
তো পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে, নিচ থেকে একটু পানি রয়ে গিয়েছে। পোলাওটা একটু উল্টিয়ে নিব। এবার এতে দিয়ে দিব 10-12টা কিশমিশ আর কিছু পেঁয়াজ বেরেস্তা। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। তাহলে পোলাওর মধ্যে খুব সুন্দর একটা সেন্ট পাবেন। এবার ঢাকনা দিয়ে লো হিটে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটি কাঠির সাহায্যে একটু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব। কারেন্টের চুলা বন্ধ করার পর কিন্তু কিছু হিট থাকে, তাই আমি এভাবেই দমে রাখবো। আর যারা গ্যাসের চুলা ব্যবহার করবেন, ফ্লেমটা একদম লোতে রেখে নিচে তাওয়া বসিয়ে কিছুক্ষণ দমে রাখতে পারেন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে মিক্স করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে পোলাও। এবার সার্ভ করার জন্য রেডি। এখন একটি বোলে গরম গরম সার্ভ করে নিব। এভাবে পোলাওটা রান্না করে খেলে একদম বিয়েবাড়ি শাহী পোলাওয়ের স্বাদটা পাবেন। এভাবে বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের রান্নাটাও পারফেক্ট হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।